হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন বাজে সকাল ৮টা আর এই সকালবেলা স্নান খাওয়া করে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। তো এখন আছি খেয়াঘাটে। আর সত্যি বলতে আজকে একটা বিশেষ দিন, যে দিনটা আমার জীবনে আসবে কখনো আমি ভাবতেই পারিনি। যাই হোক, তোমাদের কারণে এসেছে। আমি এতটা ছোট ক্রিয়েটার, তবুও আমি সত্যি বলতে এরকম একটা জায়গায় যেতে পারছি, আমি নিজেও খুব খুব খুশি। যাই হোক, কোথায় যাচ্ছি এখন বলবো না, এটা কিন্তু সিক্রেট। আর ওখানটায় গিয়ে তোমরা দেখতেই পাবে যে কোথায় গিয়েছি। এখন তো ৮টা বাজে আর ভাটা পড়ে গেছে, দেখো একদমই নিচে চলে গেছে জল। তার মধ্যে এনারা দুজন নামছে মাছ ধরতে যাবে বলে। আমি খুব একটা কম দেখেছি যে এরকম মানুষদের মাছ ধরতে যাওয়া। যাই হোক, আজকে সকালবেলা সরাসরি দেখতে পাচ্ছি যে আমার সামনে দিয়ে মাছ ধরতে যাচ্ছে। তার মধ্যে দেখো খেয়া থেকে কিভাবে বাইক পার করানো হয়। তো আমাদেরও বাইক আছে, জানি না কত কষ্ট হবে নিয়ে যেতে আর ওপারে তারপরে ওপরে তুলতে। এটা একটা বিরক্তিকর ব্যাপার সত্যি বলতে, বাইক তোলা নামানো ওঠানো খুব কষ্টের ব্যাপার। যাই হোক, চলো আগে খেয়াই উঠি। বন্ধুরা দেখো, খেয়াই উঠে এবারে চলেই আসলাম। চলো এবারে ওঠা যাক। বন্ধুরা এটা কোথায় বলো তো? এটা হচ্ছে রায়দিঘি ব্রিজ। আমরা রায়দিঘি ব্রিজের ওপরে আছি। অবশেষে যেখানে আসার কথা ছিল সেখানে চলেই আসলাম। দেখো আমাদের ব্যাচও দিয়ে দিয়েছে আর তারপরে কুপনও পেয়ে গেছি। আর এখানে তো প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা, ঠিক আছে। অবশেষে চলেই আসলাম রায়দিঘি কুমড়াপাড়ায় মিলন মেলা সংঘ, অর্থাৎ ফেসবুক মিটআপে। তো আমি তো এখানে এসে দেখছি সকলের লাস্ট বোধহয় আমি, কারণ এখানে প্রচুর বন্ধু অলরেডি হাজির। আর এরপর তো অসীমাদিদের আসার কথা আছে। অসীমাদি সুমনদা অলরেডি এসেই পড়েছে দেখো। তারপরে আরও আসবে দীপাদিদের মতো বড় বড় ক্রিয়েটাররা, তাদের সাথে দেখা হবে। চলো বন্ধুরা কী করছি দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর। স্টেজ তো অলরেডি সাজানো কমপ্লিট দেখো। তারপরে পিছনে ব্যানার রয়েছে আর সমস্ত সদস্যরা রয়েছে। এখানে দীপা দিদিরা এসেই পড়েছে আর ওনাদের সাথে ব্লগ করব বলে তো আমি অলরেডি আগ্রহী হয়েই আছি। চলো তোমাদেরকে আর একবার বলে দিই আমি অ্যাকচুয়ালি কী কারণে এসেছি এখানে। বন্ধুরা আজকে মিটআপে এসেছি আর এখানটায় তো দেখতেই পাচ্ছ দীপা দিদি আর ওনার হাজবেন্ড, তো তাদের তো আমি একদমই সুযোগই পাচ্ছি না, কি বলবো। সে যাই হোক, নাকি দু থেকে করলে যাই হোক, পাশে থেকে সবাই সাহায্য করবে। বন্ধ করে সেটা বললে একটু বলে দাও, দিলে আমাদের মতো অভিনয় করি। কথা বলছি না কেন জানছি না আমরা। এবার আমরা এক লাইন হলেও আমরা শুনে নেব তাদের জার্নি, ছোট্ট জার্নিটা একটু শেয়ার করবেন। এখানে তারপরে ছিল সম্মানীয় পালা। তো সম্মান দেওয়া হলো। এরপরে দাদাভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দিয়েছিল যে ওনাদের ছোট্ট জার্নিটা, ওনারা ছোট থেকে কীভাবে বড় হয়েছে সেই জার্নিটা একটু তুলে ধরার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য। দাদাভাই কিছু না বলে দিদিভাইয়ের হাতে মাইক্রোফোন দিয়েছিল, কারণ দিদিভাই খুব সুন্দর কথা বলে আর শুধু লাইভেই বলে, আমাদের সরাসরি সামনে কখনো বলেনি, তাই দিদিভাইয়ের হাতে মাইক্রোফোনটা দিয়েছিল। দিদিভাইও শেয়ারও করলো তাদের জীবনের কথা আর শুনে সত্যিই খুব ভালো লাগলো। আমরাও চাই এভাবে ছোট থেকে বড় হতে, আমাদের জীবনের স্বপ্ন ওনার মতন বড় হওয়ার। আর তারপর ছিল আমাদের পালা। আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের অনেক সম্মানিত করা হলো। আর এখন বাজে প্রায় 2টো 2:30 মতো বেজে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা।